আপনার ফোনে কি এমবি নাই? এমবির অভাবে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, নাকি বেশি দামের ডাটা প্যাকের অফারগুলো দেখে বিরক্ত হয়ে গেছেন? ভাবছেন এত দামের ডাটা প্যাক কেনার থেকে মোবাইল বিক্রি করে ঝালমুড়ি খাওয়া ভালো? নো টেনশন, ডু 4D। একেবারে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। দিস ভিডিও অনলি ফর ইউ। কারণ আজকে আমার এই ভিডিওতে যে পেজটা সম্পর্কে বলবো, সে পেজটা জানার পর বা দেখার পর খুব সহজে রেগুলার ডাটা প্যাক থেকে অনেক কম প্রাইজের ডাটা প্যাক নিতে পারবেন। এন্ড আই হোপ কম প্রাইজের ডাটা প্যাক নেওয়ার পর আপনারা আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবেন। কি দেখবেন না? কি দেখেন আর কিছু না পাইলেও মজা পাবেন এবং ফটো এডিট শিখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফাত এন্ড ওয়েলকাম টু ব্যাক উপকারিতা ভিডিও। তো চলো বেশি ফটো না করে পেজটার সাথে পরিচয় করিয়ে দিই। খুব কম প্রাইসে খুব সহজে কিভাবে ডাটা প্যাক নেবেন সেটা দেখিয়ে দিই। অলরাইট, তোমাদেরকে দেখানোর জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তোমরা অফার কেনার জন্য সরাসরি চলে যাবে ফেসবুকে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছ চার্জ আইকনে চার্জ করে দিবে আরাফাত অফার হাউস। তো আমি দেখতে পাচ্ছ কীভাবে লিখছি, সেমভাবে তোমরা আরাফাত অফার হাউস লিখে চার্জ করে দিবে। তো আমি আরাফাত অফার হাউস লিখে চার্জ করে দিলাম। আরাফাত অফার হাউস চার্জ করার পর সর্বপ্রথম দেখতে পারবে একটি পেজ, সে পেজের উপর ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবা প্রতি তারিখের প্রতিদিনের অফারগুলো লিস্ট দেওয়া আছে। তুমি যে লিস্টে অফার নিতে চাও, যে সিমের, সেই লিস্টের সেই ছবিটার উপর ট্যাপ করে দিবে। তো আমি এখান থেকে বাংলা লিঙ্ক নিব, তার জন্য বাংলা লিঙ্ক লিস্টের উপর ক্লিক করে দিলাম। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইনে ক্লিক করে ছবিটাকে সেভ করবে। সেভ করার পর ব্যাকে চলে যাবে। তুমি যে সিমের নাও না কেন সেটা সেভ করে নেবে। তারপর দেখতে পাচ্ছ মেসেজ আইকনে ক্লিক করে দিবে, অথবা তুমি যদি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবে। যেহেতু আমি মেসেজে যোগাযোগ করব, তার জন্য মেসেজে ক্লিক করে দিলাম। এখন তোমাদের কি করতে হবে, যে ছবিটা সেভ করলে মাত্র সেই ছবিটাকে তোমরা সেন্ড করে দিবে তাদের কাছে। তো দেখতে পাচ্ছ আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পরে তুমি কত জিবি নিতে যাচ্ছ, তো সে কয় জিবি টাইপ করে দিবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি 120 জিবি। তো দেখতে পাচ্ছ তোমার যে অফারটা পছন্দ হবে তুমি সেম অফারটা টাইপ করবে। তো আমি 120 জিবি লিখে দিচ্ছি। 20 জিবি কত টাকা, সে টাকাটাও লিখে দেবে 690 টাকা। তো 690 টাকাটা আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ম্যাথ কয়দিন সেটাও লিখে দিবে, ম্যাথ 30 দিন। তো পরে লিখে দিবে এই অফারটা আমি নিতে চাই। তো এই অফারটা আমি নিতে চাই লিখে সেন্ড করে দিবে। সেন্ড করার পর তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে তাদের তাদের পেমেন্ট নাম্বারটা তোমার দেখতে পাচ্ছ, তারা আমাকে তাদের পেমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে। এখন কি করতে হবে, তাদের পেমেন্ট নাম্বারটা যে মাধ্যমে তুমি তাদেরকে টাকা পাঠাবে সেটা উঠিয়ে দিবে, টাইপ করে দিবে। দেখতে পাচ্ছ 690 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট এবং লাস্ট নাম্বার দিন। যেহেতু আমার অফারটার দাম 690 টাকা, তাই জন্য আমি 690 টাকা আমাকে তাদেরকে পাঠাতে হবে। তো পাঠানোর জন্য তাদের বিকাশ নাম্বারটা কি করতে হবে, বিকাশ নাম্বারটা টাইপ করে দিবে। তো বিকাশ নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর নাম্বারের উপর ট্যাপ করে ধরে রাখবে। ট্যাপ করে ধরার পর দেখতে পারবে কপি অপশন আসে, এই কপি অপশনে ক্লিক করে দিবে। তো কপি অপশনে ক্লিক করার পর তাদেরকে যখন পেমেন্টটা তুমি দিয়ে দিবে, তখন দেখতে পারবে তারা তোমার যে সিমে ইয়াটা নিতে যাচ্ছে অফারটা, সেই সিমের নাম্বারটা দেওয়ার জন্য বলবে। তো আমি বিকাশে চলে যাচ্ছি তাদেরকে পেমেন্টটা করার জন্য। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো অলরাইট, দেখতে পাচ্ছ আমি বিকাশ অ্যাপে লগ ইন করে ফেলতেছি। তোমরা যে মাধ্যমে টাকাটা তাদেরকে পাঠাতে চাচ্ছ, বিকাশ, নগদ, রকেট, তাদের সে মাধ্যমে তুমি চলে যাওয়ার পর কি করবে, তারা ভুলে দিয়েছে সেন্ড মানি করতে হবে। তো যেহেতু সে বলেছে তাদেরকে সেন্ড মানি করতে হবে, আমাদেরকেও সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য এই নাম্বারের উপর পেস্ট করে ধরে রাখবে, পেস্ট হয়ে যাবে। তো তারপর তাদেরকে নাম্বারে 690 টাকা, যেহেতু আমার অফারের দামটা ছিল, তার জন্য আমি 690 টাকা তাদেরকে সেন্ড করতে হবে। তো আমি 690 টাকা টাইপ করে দেবো। 690 টাকা টাইপ করার পর 30 অপশানে ক্লিক করার পর দেখতে পারবা পিনের তোমাদের বিকাশ বা যে মাধ্যমে পাঠাবে সেটার পিন চাইবে। সেটার পিনটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবে তীর অপশন বা ট্যাপ করে ধরে রাখুন, সেটাতে তোমরা ট্যাপ করে ধরে রাখবে। ট্যাপ করে ধরে রাখার পর কিছুক্ষণের মধ্যে তাদের কাছে টাকাটা পৌঁছে যাবে এবং তোমাদের কাছে স্ক্রিনশট দেওয়ার একটি অপশন শো করবে। তো দেখতে পাচ্ছ কীরকম, এরকম একটি স্ক্রিনশট তোমরা নিয়ে নিবে। তোমার পেমেন্ট করার পর এরকম স্ক্রিনশট নিয়ে তাদের
পেজে চলে যাবে। পেজে চলে যাওয়ার পর যে স্ক্রিনশটটা দিলে সেটা তাদেরকে সেন্ড করে দিতে হবে। তাদেরকে সেন্ড করার পর তাদেরকে তোমার মোবাইলের যে লাস্ট নাম্বারটা আছে বিকাশ বা নগদ, যেটার মাধ্যমে তুমি টাকাটা তাদেরকে পাঠিয়েছো যে নাম্বার থেকে, সেই নাম্বারটা লাস্ট 4টা ডিজিট তাদেরকে বলতে হবে। তারা তখন 4টা ডিজিট দেখার পর যে কনফার্ম করে দিবে তুমি টাকাটা পাঠিয়েছো গেছে কিনা। যদি না যায় তাহলে তোমার থেকে বলবে যে টাকাটা যায়নি, আর যদি গিয়ে থাকে তাহলে বলে দিবে ডান, অথবা তোমাদের নাম্বারটা চাইবে। ডান লিখে তোমাদের যে নাম্বারটা এমবি নিতে চাচ্ছ সেটা চাবে। তো সেটা চাওয়ার পর তোমরা নাম্বারটা দিয়ে দিবে। নাম্বারটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখবে তোমরা অফারটা চলে এসেছে, এবং তারা কনফার্ম করে দিবে যে তোমার অফারটা চেক করার জন্য যে অফারটা চলে এসেছে কিনা। তো তো নামটা মনে রাখবে। আরাফাত